বলের স্পিড মাপার জন্য আমরা এখানে নিয়ম অনুযায়ী 22 গজের পিচ মেপে রেখেছি। পরবর্তী কাজ হচ্ছে ব্যাটিংয়ের সামনে যে দাগটা থাকে এই দাগ সোজাসুজি আমরা একটা নেট টাঙিয়ে নেব। দাগ সোজাসুজি আমরা এখানে নেট টাঙিয়ে নিয়েছি। তারপরে আমাদের বলের ভিডিও করার জন্য এখানে আমরা ক্যামেরা সেট করে নিয়েছি। এখন বোলিংয়ের ভিডিওটা করে নিতে হবে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন প্লে স্টোর থেকে বল মিটার এই অ্যাপটা নামিয়ে নিতে হবে। নামানোর পর এটা ওপেন করতে হবে। এখানে যে উপরে আছে ইম্পোর্ট ভিডিও থেকে আমরা যে ভিডিওটা করলাম সেই ভিডিওটা নিয়ে নেব। এখন আমাদের যখন বলার বল করছে, বলারের হাত থেকে বলটা যখন রিলিজ করবে সেই পয়েন্টটা লাগবে। এই যে এই মুহূর্তে বলার হাত থেকে বলটা রিলিজ করছে, এই সময় আমরা এই যে উপরে রিলিজ পয়েন্ট লেখা এখানে একটা চাপ দেব। আমাদের রিলিজ পয়েন্টে চাপ দেওয়া হয়ে গেলে এখন বলটা যেই মুহূর্তে নেটে যে লাগবে সেই মুহূর্তে আমরা থামাবো। এই যে এই মুহূর্তে বলটা আমাদের নেটে লেগেছে, মানে ব্যাটসম্যানের সামনের ওই দাগ সোজা বলটা গিয়েছে, এই সময় আমরা রিলিজ পয়েন্টে চাপ দেবো এখানে। তাহলে আমাদের বলের স্পিডটা দেখিয়ে দেবে এখান থেকে। এইভাবে কোনো ফোনতে ভিডিও না করে আরও একভাবে বলের গতি মাপা যায়। আপনারা যদি সেটা জানতে চান তাহলে কমেন্ট করুন।